বোরকা পরে তো এত পসিবল না 127 জাস্ট অনলি একবার ওয়ান টাইম ইউজ একবারই ট্রাই করছি রোডে 127 এরপরে আমি আর ট্রাই করিনি আসলে ইচ্ছা থাকলে উপায় হয় পর্দা করে সুন্দরভাবে রাইড করার করলে এটা অবশ্যই পসিবল একটা বাইক কখনোই চায় না কি টাইপের জেন্ডার তাকে ইউজ করবে আসলে জেন্ডার এই বিষয়টা লেডি রাইডার নামকরণটা কোথা থেকে এসেছে বাংলাদেশে আমার আসলে জানা নেই আর মেয়েদের সাথে রাইড করলে যেটা ওরা ক্লাস মানে একটা ক্লাস সৃষ্টি যেটা আমি কখনো মেয়েদের সাথে রাইড করিনি আমি অলওয়েজ 2017-তে আমি সাজে গিয়েছি ছেলেদের সাথেই আমরা কিছুক্ষণ আগে মাঠেও দেখছিলাম এটি আসলে কিভাবে সম্ভব এবং এটি আসলে আপনি কিভাবে করেন এটা আসলে আমি যখন যে জিক্সার নিয়েছি 2018-19-এর দিকে তখনই আমি মাইন্ড সেট আপ করে ফেলছি আমি যদি সম্ভব হয় কোনো না কোনো রাস্তা আল্লাহ বের করে দিবে আমি বোরখা পরেই স্টার্ট করেছি এর মধ্যে কিছুটা আমার বোরখা কিছুটা কাস্টমাইজ করতে হয়েছে যেটা কুচি বা ঘের বেশি দেন এটাকে আমি কাস্টমাইজ করেই আমি চালিয়েছি প্রথম অবস্থায় একটু দেখেছি এটা কোথাও চাকার সাথে বাজে কিনা বা চেইনের সাথে কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা আল্লাহ আলহামদুলিল্লাহ এর টাইপের কোনো সমস্যা সৃষ্টি হয়নি আসলে ইচ্ছা থাকলে উপায় হয় পর্দা করে সুন্দরভাবে রাইড করার করলে এটা অবশ্যই পসিবল এখানে ইম্পসিবল বোরকা পরে কীভাবে পসিবল না রাইড করা এটা এইসব ধারণা সম্পূর্ণ ভুল ইচ্ছা থাকলে আল্লাহ উপায় অবশ্যই বের করে দেবে আপনাকে আপনাকে দেখলাম এখানে সবাই চিনছে কি নামে চিনে এবং কেন কিভাবে চিনে এটা আসলে চিনে নর্মালি আমি আসলে অনেক আগে থেকে মোটামুটি লং ওয়েতে 2017-18 থেকে মোটামুটি আমি আসলে আমার কোনো ইউটিউব কিংবা চ্যানেল এই টাইপের কোনো কিছুই নেই পাবলিসিটির মধ্যে যাওয়াটা আমি কখনোই পছন্দ করিনি আমি রিয়েল রাইডটাই পছন্দ করেছি তো এই ক্ষেত্রে যাদের সাথে রাইড করেছি ওরাই হয়তো এইভাবে চিনতে পেরেছে এই আমার অনুপ্রেরণা বলতে আমি পাবলিক ট্রান্সপোর্টে অনেক কিছু ফেস করতে হয়েছে আমাকে আমি না শুধু প্রতিটা মেয়ে বা আমাদের আসলে পাবলিক ট্রান্সপোর্টে আমাদের মেয়েদের অনেক হ্যারেজ হতে হয় এটা স্বাভাবিক কারণ আমাদের বাংলাদেশের মতো জায়গায় মেয়েদের জন্য আলাদা সিট বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা এটা থেকে বঞ্চিত এটা একদম কালচার হয়ে দাঁড়িয়েছে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still এখন সেই প্রেক্ষিতে চিন্তা করলে আসলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই যার কারণে আমরা মেয়েদের উচিত নিজের সেফটি নিজের পছন্দ অনুযায়ী বাইক কিংবা স্কুটিতে শিফট করা আসলে এটার ওয়ার্ডের মিনিংস আমার কাছে নেই কারণ একটা বাইক কখনোই চায় না কি টাইপের জেন্ডার তাকে ইউজ করবে আসলে জেন্ডার এই বিষয়টা লেডি রাইডার নামকরণটা কোথা থেকে এসেছে বাংলাদেশে আমার আসলে জানা নেই একটা বাইক সবসময় চায় একজন ভালো রাইডার এবং যত্নশীল রাইডার যে বাইকটা সে চালাবে তার উপর যাতে সে যত্নশীল থাকে এবং সেফটি গিয়ার পরে হেলমেট পরে সুন্দরভাবে রাইড করবে এটাই হচ্ছে মূল কথা আচ্ছা বলছিলাম যে আপনি জব করেন জবের পাশাপাশি আপনি কিভাবে বাইক রাইডের সময়টা বের করেন শুক্র শনি আর যদি সময় পাই মানে আরেকটা দিন গুছিয়ে দেন 3টা দিনে কভার করতে চাই আর ঢাকা লং রোডে যেতে হলে তো 2 দিনে আসলে সম্ভব না সব কিছু ট্যুর করা দেখা সেই ক্ষেত্রে আমি 3 দিন হাতে নেই 4 দিন হলে আরও ভালো হয় তো এভাবে ম্যানেজ করে আমি আসলে এক্সপ্লোর জিনিসটা আমি পছন্দ করি কারণ আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর আল্লাহ সৃষ্টিকে দেখা বিশাল একটা নিয়ামত আচ্ছা আপনি বলছিলেন যে আসলে ছেলেদের থেকে বেশি মেয়েদের সাথে রাইড করে এটার পেছনে কারণ কি এটা অ্যাকচুয়ালি ছেলেরা খুবই ভালো ছেলেরা সবসময় কেয়ার করে আপনাকে সেফটিভাবে বাসা থেকে নিবে এবং সেফটিভাবে বাসায় পৌঁছাই দিবে আর মেয়েদের সাথে রাইড করলে যেটা ওরা ক্লাস মানে একটা ক্লাস সৃষ্টি যেটা আমি কখনো মেয়েদের সাথে রাইড করিনি আমি অলওয়েজ 2017-তে আমি সাজে গিয়েছি ছেলেদের সাথেই আবার সুন্দরভাবে ব্যাক করেছি আলহামদুলিল্লাহ তারপর থেকে আমার স্টার্ট হয় লং ট্যুর আচ্ছা এই যে আপনি বিভিন্ন জায়গায় রাইড করেন বা বাইক চালান এটা নিয়ে ফ্যামিলিতে আসলে কি বলো বা ওদের কি মতামত
ফ্যামিলিতে প্রথম অবস্থায় ফ্যামিলিতে একটু ফেস করতে হয়েছে, যখন আমি সুন্দরভাবে সেফটিভাবে আবার ব্যাক করেছি, তারপরের থেকে ইনশাল্লাহ আর প্রবলেম হয়নি। তখন একটা ফেথ চলে আসছে যে সে পারবে। প্রথম অবস্থায় ভয় থাকে, এটা ছেলেদের ক্ষেত্রে হয়, শুধু মেয়ে না। এটা একজন ছেলের কাছ থেকেও একটা মা যখন একটা ছেলে যখন রাইডে বের হয়, তার মা তার জন্য চিন্তা করে, এটাই স্বাভাবিক। আপনি এখন কোন বাইকটা চালান এবং সেটি আপনি নিয়ে যদি বলতে? সুজুকি মনোটন আমি 2018-তে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি কি বলবো, এটা কত হাজার, 55 ক্রস 56, অলমোস্ট 56,000। আজকে সুজুকি নতুন আরো কিছু বাইক আসলো, এটি নিয়ে আপনি কি বলবেন? ইচ্ছে আছে ফিউচারে নেওয়া, এখন দেখা যাক আল্লাহ কি রাখছে কপালে। সব কিছু তো অগ্রিম বলা যায় না, আল্লাহর ইচ্ছা থাকতে হবে। বোরকা পরে তো এত পসিবল না। 127 জাস্ট অনলি একবার, ওয়ান টাইম ইউজ, একবারই ট্রাই করছি রোডে 127, এরপরে আমি আর ট্রাই করিনি। দুর্ঘটনার শিকার হয়েছে কিনা? হ্যাঁ, হালকা পাতলা পড়েছি, এটা সত্যি। হাঁটু ছিলছে, রাস্তায় উঠে আবার দাঁড়িয়েছি, হেল্প করছে রাস্তার মানুষ উঠে বাইক উঠানোর জন্য, এরকম হয়েছে অনেক টুকটাক। সবশেষ নারী যারা বাইক রাইডার আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের জন্য বলা একটাই, সেফটিভাবে রাইড করতে হবে, হেলমেট পরে, হাতে গ্লোভস পরে, ভালো হেলমেট, ভালো মানের। দেন ফ্যামিলিকে ম্যানেজ করে যদি সম্ভব হয় ঢাকা সিটির বাইরে গিয়ে আল্লাহ সৃষ্টিকে দেখার জন্য সবাই প্রতি একটা আন্তরিক শুভকামনা রইল, যাতে করে আল্লাহ সৃষ্টিকে অন্তত দেখার সুযোগ সবাই পায়।